আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে 3টা কাজ করা লাগে। এক মধ্যে হচ্ছে, আপনাদেরকে আমি বলবো এটা মুখস্থ করে রাখার জন্য, এটা হচ্ছে এনার্জি, ফোকাস, টাইম। এনার্জি, ফোকাস, টাইম। এনার্জি, ফোকাস, টাইম। আপনি সফল হতে চাইলে আপনি এই কাজটা করেন। হতে পারে আপনি একই কাজ করছেন এবং আমি একই কাজ করছি, আপনি সফল হয়েছেন, আমি ব্যর্থ। একই পদ্ধতি অবলম্বন করছি, কিন্তু আপনি কেন সফল হলেন আপনি জানেন না, আমি কেন ব্যর্থ হয়েছি আমি জানি না। আমি অনেক ধরনের কোর্স পড়াই। আমার কিছু কিছু স্টুডেন্ট আছে গত 4 বছর পর্যন্ত আমার কাছে একই কোর্স পড়ে। তো আমি জিজ্ঞেস করি, বয়স ভালো 65, 70 এরকম, তাই বলে আপনি তো একই কোর্স পড়তেছেন 4 বছর পর্যন্ত। বলে স্যার আমি কিচ্ছু বুঝি না, কিন্তু তারপরও আমি আপনার সাথে লেগে থাকি, লেগে থাকার জন্য। কিন্তু আরেক অনেকে আছে 4 মাস পড়ার পরে সেই নিজেই কোর্স পড়ানো শুরু করে দেয়। বুঝতে পেরেছেন? 4 মাস পড়ার পরেই শুরু করে দেয়। উনি কিন্তু অনেক বেশি সময় দেয়, লেগেই থাকে। আমি একবার যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, এসএসসি পরীক্ষার সময় আমার সাথে একজন এসএসসি পরীক্ষা দিয়েছে। তখন 1100 মার্কসে এসএসসি পরীক্ষা, এখন তো এগুলো বিভিন্নভাবে হয়েছে, আমি 1990-র কথা বলছি। তো সেই সময় উনি এসে আমাকে বললেন যে ভাই আমি তো 1100-র মধ্যে 1100 নম্বর পরীক্ষায় দিছি। 1100-র মধ্যে কি 1100 দিয়েছে। আমি বলি প্রত্যাশা কেমন, পাবেন কত? প্রায় 1070-75-এর মতো পাবো। 1070-75-এর মতো পাবে। আর প্রচুর পরিমাণ পড়তো, সারাদিন দেখি কেবল পড়ে। পরে যখন রেজাল্ট হলো, ওই সময় মানে রেজাল্ট ফার্স্ট ডিভিশন পাওয়া খুবই কঠিন ছিল। তো ফার্স্ট ডিভিশন আমি পাইছি আলহামদুলিল্লাহ। আমার গোটা অঞ্চলে 4 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, তোমাদের আমি একজন, মানে গোটা থানায়। কিন্তু উনি পেয়েছে সব মিলে 110 মার্কস। এবং কি কারণে যে উনি 110 মার্কস পেল আজ পর্যন্ত এটার কোনো ব্যাখ্যা নাই। আমিও প্রত্যাশা করছিলাম উনি আসলে ফার্স্ট স্ট্যান্ড নাইলে সেকেন্ড স্ট্যান্ড কিছু একটা করবে, কিন্তু কিচ্ছু করে নাই। এবং তারপরে তার জীবনটার পড়ার গতিতেই ওই পড়ার পথে আর চলে না, তিনি তখন অন্যদিকে চলে গিয়েছেন। রুল অনুসারে পৃথিবী চলে না, জীবন চলে না। এটা কম্পিউটারের গেমস রুল অনুসারে চলতে পারে, অথবা অন্যান্য যে সকল গেমস আছে, আপনি যদি ক্রিকেটেও যান অথবা ফুটবলও যান, এই টেকনিকগুলো অবলম্বন করলে আপনি সেখানে পৌঁছতে পারবেন। কিন্তু জীবনটা এই টেকনিক অবলম্বন করলে আপনি ওই জায়গায় পৌঁছতে পারেন নট নেসেসারিলি। এটা কখনো হতেই পারে না, এটার ভিন্ন একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আমি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোটা জীবন জুড়ে আপনাকে এমন কিছু পথ এবং পদ্ধতি দেখিয়ে গিয়েছেন, এই পথ এবং পদ্ধতিতে আপনি যদি চলেন সেখানে আপনি সফল হবেন, এবং হবেন, নিশ্চিতভাবে আপনি সফল হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিডারশিপ পলিসিটা কি ছিল, কিভাবে তিনি লিডারশিপ প্রদান করেছেন, কিভাবে তিনি মানুষকে তিনি পরিচালনা করেছেন, এই জায়গাটাতে এখন দ্বিতীয় জায়গায় একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে আপনাদেরকে যদি সত্যিকার অর্থে আপনার রেলেভেন্ট হতে চান, অথবা যদি আপনার সত্যিকার অর্থে লিডার হতে চান, সমাজকে যদি আপনার পরিচালনা করতে চান, তাহলে আপনাদের করণীয় কি, সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো। তার আগে আমি আপনাদেরকে বলবো, জন অ্যাডায়ার নামক একজন বিখ্যাত লিডারশিপ একজন স্কলার আছেন, জন অ্যাডায়ার একটা বই আছে, লিডারশিপ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা এটা আপনারা মানে অ্যামাজনে আপনার বইটা পেয়ে যাবেন। খুবই অসাধারণ বই। আমি কমপক্ষে 10 বছর আগে বইটি কিনেছি এবং বইটা খুবই সুন্দর, এবং তখন আমি বইটি পড়েছি। আমি বই থেকে আপনাকে কয়েকটা জিনিস একটু বলতে চাই, তারপরে তৃতীয় আলোচনায় হয়তো আমি যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তিনি একজন খ্রিস্টান লেখক, তিনি মুসলিম লেখক নন। তিনি তার জীবনের উপর ভিত্তি করে তিনি আমাদেরকে, তিনি কেমন মানুষ ছিলেন এবং কিভাবে তিনি তার সমাজকে পরিচালনা করেছেন, সেই কয়েকটি 11টি পয়েন্টে তিনি সেই বিষয়গুলো আমাদের কাছে উল্লেখ করেছেন। তিনি 1 নম্বরে বলেছেন ইন্টিগ্রিটি এবং ট্রাস্ট। ইন্টিগ্রিটি এবং ট্রাস্ট। আপনি যখন কোনো কাজ করবেন, এই কাজটি আপনি ইন্টিগ্রিটির সাথে, আপনি এই কাজটি সততার সাথে অথবা ট্রুথফুলনেসের সাথে আপনি কাজটি করবেন। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আপনাদেরকেও বলবো, যাই করেন আপনি সেটা ইন্টিগ্রিটির সাথে করেন, অনেস্টির সাথে করেন। লাভ ইউর প্যারেন্টস, অথবা লাভ ইউর চিলড্রেন, লাভ ইউর ওয়াইফ অর লাভ ইউর হাজব্যান্ড, লাভ ইউর ফ্রেন্ডস অলসো অনলি বিকজ অফ লাভ। ভালোবাসার জন্য ভালোবাসুন, এবং দেখবেন সত্যিকার অর্থে আপনি মানসিক যে শান্তির কথা বলছেন, এই শান্তি আপনি পাবেন। এই শান্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে এই শান্তি অর্জন করা যায়। ফ্যামিলি লাইফে সবচেয়ে বড় প্রবলেম হলো স্বামী স্ত্রীর মধ্যে একটা মিথ্যা কথা বলা। তুমি আজকে কোথায় ছিলা? আমি অফিসেই তো ছিলাম। এই যে মিথ্যা শুরু হয়ে গেল, আর পরে 20টা মিথ্যা হবে এরপরে। না তুমি তো ছিলা না। হ্যাঁ আমি তো ছিলাম, তোমারে যে বলছে সে মিথ্যা কথা বলছে। আরে আমি দেখছি সিসি ক্যামেরায় তুমি ছিলে না, অথবা তোমার পিএস বলছে তুমি ছিলে না, আমি একটু বাইরে গেছিলাম, ও মনে হয় দেখে না, ওই ছিল না। দেখেন মিথ্যা শুরু হয়ে গেছে, মিথ্যার চেইন অফ মিথ্যা, ভিসিয়াস সাইকেল অফ লাইস, এর মধ্যে আপনি ঢুকে যাবেন। ফ্যামিলি লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোনো কিছু কনসেল করা, কনসেল
অর্থাৎ কোনো কিছু গোপন করা, কিছু গোপন করবে না। স্বামী স্ত্রীর মধ্যে আবার গোপন কি? যে ইয়াংরা আপনি বিয়ে করবেন, এটা মনে রাখবেন, এটা আপনাদের জন্য টিপস। স্বামী স্ত্রীর মাঝে কোনো কিছু গোপন করবেন না। এই গোপন করাটাই হলো কি আপনার এই সংসার ভাঙ্গনের জন্য অথবা পরবর্তীতে এক ধরনের ডিসকমফোর্ট তৈরি হওয়ার জন্য এটা প্রথম উপাদান। শয়তান মূলত এই চ্যানেল দিয়ে ঢুকে যায়। কোনো কিছু গোপন করবেন না, সবকিছু মেক এভরিথিং ডিসক্লোজড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইন্টিগ্রিটি দিয়ে তিনি মানুষের হৃদয়কে তিনি কিভাবে জয় করেছেন। আপনি একবার চিন্তা করে দেখুন, হাজার আসওয়াদকে নিয়ে, কালো পাথর নিয়ে, এগুলো আপনাদের জানা স্টোরি, তারপর আমি কেবল আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে বলছি। কালো পাথর তার স্থান থেকে, মানে কালো, যেহেতু বাইতুল্লাহ একবার ভেঙে গিয়েছিল, কাবা শরীফ ভেঙে গিয়েছিল, অতএব কাবা শরীফকে পুনর্বার এটাকে নির্মাণ করতে হবে। পুনর্নির্মাণ করার জন্য কুরাইশরা তারা টাকা পয়সা তুললো, পুনর্নির্মাণ করলো। কিন্তু হাজারে আসওয়াদ, এই কালো পাথরটি, ব্ল্যাক স্টোন, এটা সবসময় এটা খুবই মূল্যবান ছিল। এখন এই ব্ল্যাক স্টোনটা কে সরাবে এবং কে নিয়ে আবার রাখবে, এটা নিয়ে আরবরা তারা যুদ্ধের অবস্থায় প্রায় চলে যায় এবং তারা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে যুদ্ধ করব, বাট উই উইল নট disregard this or discard this honor and dignity। এই সম্মান, এই মর্যাদা আমরা কারো জন্য ছেড়ে দেব না। এটা আমাকে এই মর্যাদা নিতেই হবে। হাজারে আসওয়াদকে ধরবো এবং তার স্থানে এসে হাজারে আসওয়াদকে আবার রাখবো। কিন্তু তারা একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে খুবই ইন্টেলিজেন্ট একজন ওল্ড ম্যান, এইজেড, তিনি এসে বললেন, তোমরা এই যুদ্ধে কেন জড়িয়ে যাচ্ছ? বরং আমরা একটা সমাধানের দিকে যাই। কি সমাধান? চলো আগামীকাল ভোরে যিনি কাবার চত্বরে সবার আগে প্রবেশ করবেন, আমরা তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নেব। এর মধ্যে একটা সলিউশন খুঁজি আমরা। বলে ঠিক আছে। সকালবেলা তারা, এই দিন তারা সকালবেলা ওইখানে গিয়ে বাইতুল্লাহর চত্বরে একটু দূরে তারা বসে থাকলেন যে কে চত্বরে সবার আগে প্রবেশ করে। দেখলেন সবার আগে প্রবেশ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখনো নবী হন নাই। তারা বললেন, মুহাম্মদ হাদা মুহাম্মদ আস-সাদিক আল আমিন রাদিনা বিকাদাইহি। মুহাম্মদ আগে প্রবেশ করেছে, উনি যা সিদ্ধান্ত দেবেন এই সিদ্ধান্ত জাস্ট এন্ড জাস্টিস বেসড, অতএব তার সিদ্ধান্ত আমরা আজকে মেনে নেব। এবং তারপরেটা ইতিহাস। তিনি বললেন একটা কাপড় নিয়ে আসেন। সবাই কাপড় আনার পর বললেন, সবাই আপনার কাপড়ে ধরেন। তিনি নিজে হাজারে আসওয়াদটা ধরলেন, ধরে কাপড়ে রাখলেন, বললেন ওইখানে নিয়ে রাখেন। ওইখান থেকে আবার হাজারে আসওয়াদ ওই কাপড়ের মধ্যে এনে তারপরে তার নিজের হাতে তিনি তার স্থানে হাজারে আসওয়াদকে রাখলেন। ইন দিস ওয়ে হি হেল্পড দ্য পিপল অফ মক্কা টু অ্যাভয়েড এন্ড অ্যাভার্ট দিস ব্লাডশেড। এই যে রক্তক্ষয় বা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে তিনি রক্ষা করলেন। ইন্টিগ্রিটি অথবা ট্রাস্ট ওয়ার্থিনেস, মানুষের মধ্যে এরকম স্থান দখল করে নেওয়া, এটা সাধারণ বিষয় না। ইয়াংরা আছেন এখানে, আপনার এলাকার লোকেরা কি আপনাকে বলতে পারবে যে না এই ছেলেটা খুবই বিশ্বস্ত, তার অথবা এই মেয়েটা খুবই বিশ্বস্ত, তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই? এটা বলতে পারবে? আমি জানি না এটুকু বলতে পারবে কিনা। যদি আমাদের ব্যাপারে বলতে না পারে, উই আর শিওরলি লুজার। আমরা আসলে বড় ধরনের একটা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি। ভিশন, একজন মানুষের ভিশনারি হওয়া লাগে। আপনাদের ভিশন কতটুকু আছে? বিকাম ভিশনারি। ভিশন নেন, এখন আপনার ভিশন তৈরি করা দরকার যে আপনি কি হতে চান বা আপনি কি করতে চান। আপনি কি হতে চান, আপনি কি করতে চান, আপনি কোন জায়গায় পৌঁছতে চান, সেই ভিশনটা আপনাকে তৈরি করতে হবে। ছোটবেলায় আমরা পড়েছিলাম, একবার এক ছেলে, আমি জিজ্ঞেস করলাম যে তুমি ইয়ে করেছো এসএসসিতে, তখন তো রচনা আসতো, এখন আসে কিনা জানি না, রচনা আসতো, তো সে এইম ইন লাইফ রচনা লিখে দিয়ে এসছে। আমি বললাম ভালো, কি লিখে দিয়ে এসছো? বলে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এটা আমি লিখে দিয়ে এসছি। সে কিন্তু আর্টসে পরে আসছে, কিন্তু আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এটা কারণ ওটা মুখস্থ করে গেছে, ওইটা লিখে দিয়ে এসছে। আমাদের জীবনের হয় কোনো গোল নাই, অথবা পারপাস নাই, অথবা কোনো এইম নাই, অথবা একটা মিসপ্লেসড একটা এইম নিয়ে আমরা বসবাস করছি। জানি না আমার করণীয় কি, বা আমি কি করতে চাই, আমি কি হতে চাই নাই, এটা আমাদের কেউ আগে বলতো আমাদেরকে, কিন্তু এখন আমাদেরকে বলার মানুষ নাই। আপনারা আপনাদের জীবনে একটা এইম তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন কিভাবে একজন মানুষ টুয়ার্ডস হিজ এইম, তার লক্ষ্য পানে কিভাবে তিনি ছুটে চলেছেন। আমরা অনেকেই স্টার্ট আপ কিন্তু গ্রহণ করি এবং এক বছর পরে সব শেষ, না আমার স্টার্ট আপটা চললো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টার্ট আপ তৈরি করেছেন। 13 বছর মক্কায় নিপীড়িত কেবল নিজেই হয়েছেন তা না, নির্যাতিত কেবল তিনি হয়েছেন তা না, তার অনুসারীদেরকে ওইখানে হত্যা করা হয়েছে, শূলেবিদ্ধ করা হয়েছে, তারা তাদের সেখানে থাকতে পারে নাই। এমনকি তিনি তার নিজের মেয়েকে পর্যন্ত এখানে রাখতে পারেননি। তার নিজের মেয়েও কিন্তু হিজরত করে আবিসিনিয়াতে চলে যেতে হয়েছিল, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু তারপরেও কি তার মিশন থেকে তিনি একবারও দমেছেন?
তিনি কি তায়েফের ময়দানে রক্তাক্ত হন নাই? তার মিশন থেকে তাকে একবারও কেউ ফেরাতে পেরেছে? হোয়াট ইজ ইউর এইম, হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ? আপনার জীবনে আপনার লক্ষ্য কি? আপনার জীবনে আপনার লক্ষ্য কি? আপনি কি সেই লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছেন কিনা? সেই লক্ষ্য পানে যদি আপনি এগিয়ে না যেতে পারেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি করতে তাকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন নাই। সে কারণে আপনাকে যত ক্রাইসিস থাকুক না কেন, মনে রাখবেন ক্রাইসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন এটা এই জন্যে নয়, অথবা বিপদ আল্লাহ তাআলা আপনাকে এই জন্যে দেন এই জন্যে নয় যে আপনি কোনো গুনাহ করেছেন। অনেকের এরকম একটা ফিলিং থাকতে পারে, বিশেষ করে আমাদের বোনদের মধ্যে, কোনো বিপদ হলে নিশ্চয়ই আমি মনে হয় কোনো একটা গুনাহ করছি, না এলে কেন এরকম বিপদ হলো। তারা সব সময়, অনেক বোনদেরকে দেখেছি, মানে তারা হয়তো ধরেন 1000-এর মধ্যে 900, 950, আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে দেখেছি 1000-এর মধ্যে 950 পেয়েছে। তারপরে স্যার আমি আরেকটু বেশি পাইলাম না কেন, আমার তো আরেকটু বেশি পাওয়া উচিত ছিল। আর ছেলেরা যদি 1000-এর মধ্যে 500 পায়, স্যার আমি 500 পাইছি মাশাআল্লাহ, মানে 500 পায় এবার হচ্ছে গোটা দুনিয়া উল্টিয়ে ফেলেছে। আর তারা 950 পাওয়ার পরে এরপরে খুবই ফ্রাস্ট্রেটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বিশাল মিশন দিয়ে দিয়েছেন, একটা গোল দিয়ে দিয়েছেন। এই গোল অনুসারে আপনাকে চলতে হয়। তিনি কোনোদিন ক্রাইসিস, এটা আপনার জীবনে আপনি অপরাধ করেছেন এই কারণে আসে নাই। ক্রাইসিস আসে আপনার জীবনকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, আরো অনেক উন্নত হবেন আপনি, কারণ আপনি ক্রাইসিসগুলো কিভাবে ট্যাকল দিতে হয় এটাকে এই 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 অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনি সামনে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস টু মেক ইউ দ্য লিডার অফ দ্য কমিউনিটি, অফ দ্য সোসাইটি। এবং এই কারণে এটা হতে হয়। রাসূল সাল্লাল্লাহু তিনি তো কোনো অন্যায় করেন নাই, না বিফোর বিকামিং প্রফেট, না আফটার বিকামিং প্রফেট। তারপরে তার জীবনে এত কষ্ট কেন? আপনি কি জানেন পৃথিবীর মনে হয় একমাত্র মানুষ তার সকল সন্তান মারা গেছে। তার জীবদ্দশায়, তার 7 সন্তানের মধ্যে জীবদ্দশায় 6 জন সন্তানই মারা গেছে। বাবা মারা গেছে তার জন্মের আগে, মা মারা গেছে জন্মের 6 বছর পরে, দাদা মারা গেছে জন্মের 8 বছর পর, আর চাচা মারা গিয়েছে এবং তার স্ত্রী, তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী মারা গিয়েছেন যখন তার উপর সবচেয়ে বেশি জুলুমের স্টিম রোলার চলছিল। কেউ নাই তার চারপাশে, তার সব সন্তান, তার মৃত্যু, তার নিজের মৃত্যুর আগে তার সব সন্তান মারা যায়। এর চেয়ে একজন ব্যক্তির জীবনে এর চেয়ে ক্যালামিটি আর কি আসতে পারে? এর চেয়ে বড় ক্রাইসিস কি আসতে পারে? তার লক্ষ্যপানে তিনি এক মুহূর্তের জন্যও হতোদ্যম হন নাই। এবং এই কারণে এই অডিটোরিয়ামে আপনারা, এই যে শত শত আপনারা যারা আছেন, আপনারা তার কথা শোনার জন্য এসেছেন। ওই যে তিনি হতোদ্যম হন নাই, ওই যে তিনি ফ্রাস্ট্রেটেড হন নাই, মিশন থেকে তিনি এক মুহূর্তের জন্য ঝরে পড়েন নাই, এক মুহূর্ত তার মিশন তিনি ভুলেন নাই। এই কারণে আজকের এই পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন 200 কোটি লোক অকপটে, এটা পিওর রিসার্চের মানে সেন্টারের অনুসারে, কিন্তু মূলত তার চেয়ে অনেক অনেক বেশি, প্রায় 2.5 বিলিয়ন মানে 250 কোটি লোক এই পৃথিবীতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ওই কারণে বলে থাকে। অথবা আপনার জীবনের এরকম একটা মিশন আপনি অবশ্যই তৈরি করুন। আপনার মিশনে তো যাওয়ার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি চলতে হবে। রাসূল কন্টিনিউয়াসলি চলেছেন, যেখানে বাধা এসেছে সেখানে তিনি বাধা উপেক্ষা করেছেন, অথবা বাধাকে অতিক্রম করেছেন। হুদায়বিয়ার সন্ধির কথা একবার চিন্তা করে দেখেন তো, এমন একটা সন্ধি তিনি তৈরি করেছেন যে সন্ধির কথা এটা ভাবাও জানে যে এটা আবার কেমন সন্ধি, কিন্তু ওই সন্ধি বড় যুগান্তকারী ঘটনা ঘটেছে। তিনি যে সত্যিকার অর্থে মহান ডিপ্লোমেট, তার প্যারালাল ডিপ্লোমেট এই পৃথিবীতে আর কেউ আসেনি। ওই ট্রিটি অফ হুদাইবিয়া প্রমাণ করে। অ্যাপারেন্টলি অল দ্য ক্লজেস of the treaty of Hudaybiyah against his interest or the interest of his ummah, but internally এগুলো সব কিছু তার পক্ষে গেছে। এইরকম দূরদৃষ্টি যা হাজার বছর পরে কি ঘটবে সেটা দেখতে পান একজন মানুষ, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ ছিলেন, সঠিক সময়ে রাইট অ্যাক্ট এট দ্য রাইট টাইম, রাইট অ্যাকশন এট দ্য রাইট টাইম। সঠিক সময়ে তিনি সঠিক কাজটি করেছেন, যখন যা করা দরকার তখন তিনি তা করেছেন। এটা আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হবেন। আপনি যদি সঠিক সময়ে ভুল কাজ করেন অথবা ভুল সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হতে পারেন, কিন্তু আংশিক। আর যদি আপনি রং সময়ে রং কাজ করেন তাইলে আপনাকে বিদায় নিতে হবে, তখন অন্য কেউ এসে আপনার জায়গা দখল করে ফেলবে। বুঝতে পেরেছেন? অতএব আপনি রং সময়ে রং সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি একজন মানুষ যিনি তার জীবনে কোনো সিদ্ধান্ত ভুল নেন নাই, কারণ হি ওয়াজ অলওয়েজ ইন্সপায়ার্ড এন্ড গাইডেড বাই আল্লাহ। সব সময় তিনি গাইডেড বাই আল্লাহ। এই কারণে তার সিদ্ধান্ত নেভার হি টুক এনি ডিসিশন হুইচ ওয়াজ ডিস্ট্রাকটিভ অর কাউন্টার প্রোডাক্টিভ। এরকম কোন সিদ্ধান্ত তিনি নেন নাই। রিড হিজ লাইফ এন্ড সি। আপনি পড়েন না, আই চ্যালেঞ্জ ইউ। আমি বলি আপনি তো অনেকের বই পড়েছেন, এই তার জীবনীটা একবার পড়েন। তার জীবনীটা, তিনি একমাত্র মানুষ যাকে অ্যাপ্রিসিয়েট করে নাই পৃথিবীর এমন কোনো মানুষ নাই। মহাত্মা গান্ধী থেকে আমাদের হুমায়ুন আহমেদ থেকে শুরু করে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, বার্টন রাসেল থেকে শুরু করে, লামার্টাইন, ঐতিহাসিক লামার্টাইন, এরকম আপনি দেখেন
এমন কোন বিজ্ঞানী, জ্ঞানী, ফিলোসফার, দার্শনিক, কবি কেউ নাই যারা তার ব্যাপারে বলেন নাই। জর্জ বার্নার্ড শো বলেছে, I believe if Muhammad is to assume the dictatorship of the world, he will be able to solve its problems in a way which will bring its much needed peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর একক শাসক বানিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর সকল সমস্যা তিনি এত দ্রুত সমাধান করবেন যেটা আমাদের কল্পনার অতীত, এবং পৃথিবীতে সুখ দিয়ে তিনি ভরিয়ে দিতে পারেন। এটা তো অমুসলিমরা বলছে, মুসলিমরা বলে নাই। এবং আপনারা তো জানেন, সর্বশেষ রাসূল ইসলামের জীবনী, মানে সবচেয়ে গ্রেট মানুষের জীবনী লিখেছেন দি 100 বইয়ে। সেখানে তিনি বলেছেন, লেখক বলেছেন যে আমি মুহাম্মদকে কেন এক নম্বরে বলেছি, এটা এই কারণে, কারণ সেকুলার মানে হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের পার্সপেক্টিভ থেকে, দিন এবং দুনিয়ার পার্সপেক্টিভে তার মতো সফল কোনো মানুষই হতে পারে না। তিনিও খ্রিস্টান, হি হ্যাজ নট রিভার্টেড টু ইসলাম, হি হ্যাজ নট বিকাম মুসলিম। এটা আমি অমুসলিমদের কথা বলছি। আপনি বলবেন আমি যদি বলি তাহলে আমি তো আমার নবীর কথা বলবোই, বাট হোয়াট অ্যাবাউট দেম? ওয়াল ফাদলু বিমা শাহিদা বিহিল আদাউ। বলা হয় শত্রুরা যদি আপনার পক্ষে আপনার প্রশংসামূলক কোনো কথা বলে, তাহলে বুঝতে হবে এটাই কি সত্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল ফেরাউন হাজির উম্মাহ। বলা হয় এই উম্মার ফেরাউন, তার নাম ছিল আবু জাহেল। আপনি জানেন বদরের যুদ্ধ, এক লোক গেল, সেও কুরাইশদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়েছে। আবু জাহেলকে এক জায়গায় পেয়েছে, বলে আবু জাহেল যুদ্ধের কমান্ডার ইন চিফ, বিপরীত পক্ষে। আবু জাহেল, আপনাকে একা তো পাই না, আজকে একা পাইছি। আমরা তো ওনার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, নো প্রবলেম। আপনি আমাকে বলেন তো ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি? বলে যে আমার মন্তব্য হলো হি ইজ অ্যামেজিং, হি ইজ অ্যামেজিং, হি হ্যাজ নেভার টোল্ড এনি লাই, হি হ্যাজ নেভার চিটেড এনিওয়ান এন্ড হি হ্যাজ নেভার হার্ট এনিওয়ান। অ্যাপ্রিসিয়েশন কাকে বলে? এই লোকটা আসলে অ্যামেজিং। সে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই, সত্যি কষ্ট দেয়। এরকম যে মানুষকে আপনি অনুসরণ করবেন না, অথবা তার গল্প শুনবেন না, তো কার গল্প শুনবেন? তার কথা শুনবেন না তো আপনি কার কথা শুনবেন? এবং এই জন্য বলছি ল অফ এক্সপ্লোসিভ গ্রোথ যদি আপনি বলেন, আমাদেরকে এখন বলতে হয় নতুন করে, আপনাদেরকে বলে যাচ্ছে লিড দ্য লিডার্স। অধিকাংশ প্রতিষ্ঠানগুলো কেন ধসে পড়ে জানেন? কারণ আমরা লিডার তৈরি করি না, আমরা কেবল ফলোয়ার তৈরি করি। কারণ সেলিব্রিটিমের যুগ তো, সেলিব্রিটিজম। অতএব আমার ফলোয়ার সংখ্যা কত বেশি, এই জন্য আমি একেবারে ফুলে ফেপে উঠি। আমার ফলোয়ার 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। ফলোয়ারশিপ বাড়ানো ইস্যু না, ফলোয়ারশিপ একটা বুদবুদের মতো। দেখেন এরপরে একটা উল্টাপাল্টা কথা বলে সব ফলোয়ার আপনার গালিগালাজ করা শুরু করে দেবে। এটা কিচ্ছু না, এগুলো পুরাটাই বুদবুদ, এর কোনো অস্তিত্ব নাই, এটা আনরিয়েল, এর মধ্যে কোনো রিয়েলিটি নাই। কিন্তু আপনাকে লিডার তৈরি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিডার তৈরি করেছেন? আপনি দেখেন তো, হাজার হাজার। তিনি মারা গিয়েছেন, লোকেরা মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাই, অতএব ইসলাম বুঝি যায়। সবচেয়ে দুর্বল মানুষটাকে বানানো হলো খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে দুর্বল কোন জায়গায়? দাঁড়াইলে কাঁদে, কোরআন তেলাওয়াত করলে কাঁদে, নামাজে দাঁড়ালে কাঁদে, খুবই সফট স্পোকেন, খুবই সফট হার্টেন্ড, তাকে বানিয়ে দেওয়া হলো খলিফা। চারিদিক থেকে যুদ্ধের ডামাডোল বেজে উঠলো মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, বাঘ, যাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায়। শয়তান, রাসূল বলেছেন শয়তান আপনাকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালায়। সে ওমরের মতো ব্যক্তি হতোদ্যম হয়ে গেছে, করণীয় কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি, আল্লাহর যুবকরা শুনুন, যুবতীরা শুনুন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে কেউ আঁচড় দেবে, এটা হতেই পারে না। সবচেয়ে দুর্বল মানুষ, তাহলে শক্তিশালীদের অবস্থাটা কি? শক্তিশালীদের অবস্থাটা কি? তার মৃত্যুর 30 বছরের মাথায়, তার ইন্তেকালের 30 বছরের মাথায় সমগ্র বিশ্বের প্রায় অর্ধেক তখনকার তার সাথীরা, যারা আরবের মরুভূমিতে বড় উঠেছে, এখানে তাদের কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, পানি নাই, কোনো ধরনের ফসল নাই, এখানকার লোকেরা তখনকার অর্ধ পৃথিবীকে তারা শাসন করা শুরু করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? অতএব আপনাকে 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ল অফ লেগাসি, আপনি কি লেগাসি তৈরি করে যাচ্ছেন, আপনি কেমন সাকসেসর তৈরি করে যাচ্ছেন, যেই সাকসেসররা সত্যিকার অর্থে আপনাকে সাকসিড করবে বা আপনাকে তারা ওন করবে, আপনাকে ইনহেরিট করবে, আপনার কথাগুলো তারা বলে বেড়াবে, এটা আপনি কেমন সাকসেসর রেখে যাচ্ছেন। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, স্যাররা আছেন, আমরা কতজন সাকসেসর রেখে যাচ্ছি যারা সত্যিকার অর্থে আমাদের মিশনটাকে জীবন দিয়ে হলেও তারা এটাকে রক্ষা করবে? কয়জন আমরা রেখে যাচ্ছি? আমার চারপাশে যারা আছে সবাই দেখবেন সুবিধাবাদী। আমি সরি স্যার, অন্যভাবে নেবেন না। অধিকাংশ মানুষ যারা একটু বড় পজিশনে থাকে, এদের চারপাশে কারা থাকে দেখবেন তো? কারা থাকবে? বিপদে একজনের খুঁজে পাবেন না, সব পালাইছে দেখবেন বিপদে, একজনের আপনি খুঁজে পাবেন না। কিন্তু আপনি বলেন তো তিনি কেমন সাকসেসর তৈরি করে গিয়েছেন? তিনি সাকসেসর তৈরি, তিনি মারা গেলেন,
কিন্তু তার অনুসারীরা এই পৃথিবীর এমন কোনো দেশ নাই, তৎক্ষণকার নোন ওয়ার্ল্ডে এমন কোনো দেশ নাই, একেবারে পূর্বের এই চীন থেকে আমি বলছি, এদিকে চীন অথবা ওইদিকে মালয়েশিয়া, ওইদিকে মরক্কো অথবা মাগরিব পর্যন্ত, ওইদিকে স্পেন এই জায়গা অথবা ওইদিকে জার্মানি পর্যন্ত, ওইদিকে পর্তুগাল পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেইখানে তার সাথীরা তার মিশন বা তার বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য ছুটে বেড়ায় নাই। কিসের উদ্দেশ্যে, কি লক্ষ্যে? এমন ভাবে তিনি সাকসেসরদেরকে তৈরি করেছেন, তাদের মধ্যে এমন ইন্সপিরেশন, এমন মোটিভেশন তিনি দিয়ে দিয়েছেন। এই মোটিভেশন, কি মোটিভেশন দিয়ে গেলেন? 1500 বছর পরেও এখন আমরা তারা মোটিভেটেড তার কথা শুনে, আমরা এখনো তাকে দেখি নাকি স্টিল যদি বলা হয় তার জন্য জীবন কোরবানি করতে, তাহলে আমার মনে হয় কোটি কোটি যুবক তারা বলবে আমাদের নবীর জন্য আমরা জীবন কোরবানি করিতে রাজি। আছে কিনা এরকম? এটা এই মোটিভেশন ওই যে তিনি দিয়ে গিয়েছেন, সেই মোটিভেশন কিন্তু তখন থেকে শুরু হয়েছে। সম্মানিত ভাইরা, আমি যদি বলি হি ইজ গ্রেট, তার ইনজাস্টিস করা হবে। যদি বলি হি ইজ দ্য গ্রেটেস্ট, তাহলে ইনজাস্টিস হবে। হি ইজ দ্য অনলি ওয়ান ম্যান ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি, যিনি তার জীবদ্দশায় মানুষকে যতটা বেনিফিট দিয়েছেন, তার মৃত্যুর পর তার চেয়ে অনেক অনেক বেশি বেনিফিট দিয়ে যাচ্ছেন। এবং প্রতিটি মুহূর্তেই এমন কোনো স্প্লিট সেকেন্ড নাই, এই পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই। আপনারা জানেন, আপনি যদি এখনো ইউরোপে যান, বিশেষ করে আমেরিকাতে যান, আপনারা দেখবেন যে টিকটকাররা অথবা যারা ওই যে ইয়ে করে মানে মিম তৈরি করে, এরকম আরো অনেক দেখবেন, এরা এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েও তারা টিকটক তৈরি করে। তার নবী ঈসা আলাইহিস সালামকে তারা দাবি করে, তারপর তাকে নিয়ে তারা টিকটক তৈরি করে, অথবা তাকে নিয়ে তারা হাসি ঠাট্টার ভিডিও তারা বানায়। এগুলো বানানোর কারণ আছে, কারণ আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, যিনি টিকটক বানাইছেন উনি নাকি বলছিলেন যে আমি একবার দেখলাম মানুষ কিছু সময় তারা একটু টিকটক দেখুক, অন্যান্য কাজের ফাঁকে একটু টিকটক দেখুক, কিন্তু মানুষ যে সারা সময় টিকটক দেখবে আমি যখন বানাইছি তখন বুঝতে পারি নাই। এখন দেখি এটা গোটা পৃথিবী আসলে টিকটক ওয়ার্ল্ড। আমরাও দেখবেন একটা স্ক্রলিং 1 to 2, একবার মোবাইল হাতে নিয়েছি, 2 ঘন্টা পরে মনে পড়লো আজ কি জন্য যেন মোবাইল হাতে নিয়েছিলাম, ভুলে গেছি। এর মধ্যে কেবল টিকটক দেখতেছি। এটা টিকটক জেনারেশন চারিদিকে তৈরি হয়েছে, এমন একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে। সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনটাকে কোন পারপাসে বা কোন লক্ষ্যে বা কোন উদ্দেশ্যে আমরা পরিচালনা করব, এটা আমরা হয়তো বুঝতে পারি না, আমরা এটা ভুলে গিয়েছি। কিন্তু তিনি আমাদেরকে সত্যিকার অর্থে একটা পারপাস দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে লাইট দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে আলো দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে সত্যিকার অর্থে এমন একটা জীবনের পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন, যেই পথ নির্দেশনা অনুসারে যদি আপনি চলেন তাহলে সত্যিই আপনি সফল হবেন। তিনি আমাদেরকে একটা রিয়েল ওয়ার্ল্ড, কাকে বলে এই রিয়েল ওয়ার্ল্ড, তিনি আমাদেরকে প্রদান করেছেন। আমি সে কথা আপনাদেরকে লাস্ট বলছি, প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা পড়েন, অনুগ্রহ করে তার জীবনীটা একটু পড়েন, একবার পড়েন না প্লিজ, যে কোনো একটা বই পড়েন, যে কোনো একটা বই পড়েন। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, সবচেয়ে ভালো মানুষ, তার জীবনী পড়েন, যাকে সমানভাবে সবাই ভালোবাসতেন। আমরা তো আমাদের ফ্যামিলি, পরিবারের সদস্যরা আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা চ্যালেঞ্জ করে বলতে পারবে কিনা, যেমন স্যাররা বলতে পারবে কিনা ওয়াইফরা কতটুকু ভালোবাসে, ওয়াইফরা বলতে পারবে কিনা স্যাররা কতটুকু ভালোবাসে। আমার ওয়াইফের কাছে যদি আপনি গিয়ে বলেন যে আপনার স্বামীর ব্যাপারে আপনার মূল্যায়ন করেন, তবে বলবেন যে একটা খাতা কিনে নিয়ে আসেন, এক দিস্তার, ওইখানে আমি লিখে দেবো নি। এটা ভালো মানুষদের অবস্থা, আর খারাপদের অবস্থা কি? কিন্তু তার স্ত্রীরা, একজন মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন গেলেন, গিয়ে বলেন আয়েশা, রাসূল ইসলামের ব্যাপারে আপনি বলেন তো সবচেয়ে অ্যামেজিং, সবচেয়ে অবাক করা, বিস্ময়কর কি জিনিস আপনি দেখেছেন? এটা শোনার পরে আয়েশা কেঁদে দিয়েছেন। বলছেন আপনি কাঁদছেন কেন? বলে আমি কোনটা বলবো? তার জীবনের সবগুলো কাজ ছিল অ্যামেজিং, সবগুলো মিরাকুলাস, আমি কোনটা বলবো বলো? আমার তো বলে আমি শেষ করতে পারবো না। তিনি এমন কোনো কাজ করেন যেটা অ্যামেজিং মিরাকুলাস ছিল না, সবগুলোই ছিল। এই অ্যাপ্রিসিয়েশন যদি একজন স্ত্রী করতে পারে, একজন কাজের মানুষ করতে পারে, আপনার ড্রাইভার যদি আপনার ব্যাপারে করতে পারে, যারা আপনার কলিগ যারা তারা যদি আপনার ব্যাপারে বলতে পারে, আপনার সাথী যারা এরা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরকম যদি করতে পারে, না আপনাকে বিপদে ফেলে সব পালাইছে এরকম নয়, আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। মানব ইতিহাসে একজন লোকের নাম যদি বলতে হয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে তাকে পড়তে হবে আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের।